সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা কিভাবে একটা ফাইল অথবা ইমেজ এসইও করতে হয় সেটা আমরা শিখব। কেননা ভিডিও বা ফাইল বা বিভিন্ন এসইও কাজের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই আমাদের এসইও করে নিতে হয়। ফাইল অথবা থাম্বনেল, তাহলে আমাদের সার্চ ভ্যালি মানে গুগল র‍্যাঙ্কিং হতে সহায়তা করে। তো চলুন আমরা প্রথমেই স্ক্রিন শেয়ারটা করে নিচ্ছি। আমি আমার স্ক্রিন শেয়ারটা করলাম। আমার যেখানে ছবি রয়েছে যেটা আমি করতে চাই, সেটা তার আগে বলে রাখি সম্মানিত ভিউয়ার্স, যে আমাদের কোন ফরম্যাটের ছবিগুলি আমরা এসইও করতে পারি। সাধারণত জেপিজি ফরম্যাট ছবিগুলি আমরা একটু মানে সহজ হয়, জন্য আমাদের জন্য ইজি হয় এসইও করতে। কিন্তু পিএনজি ফরম্যাটগুলি আমাদের জন্য কঠিন হয়, সাধারণত করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? পিএনজি ফরম্যাটগুলিকে জেপিজি ফরম্যাটে পরিণত করে নিতে পারি। দেখুন আমি এই ছবিটা লক্ষ্য করি। এই ছবিটা রাইট কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে আমরা যদি প্রপার্টিজ এ আসি, দেখুন ছবির ফরম্যাটটা দেখতে পাবো। দেখুন এই ছবিটার ফরম্যাট লিখা আছে পিএনজি ফরম্যাট। তার মানে পিএনজি ফরম্যাটের প্রবলেম কি? আমরা এসইও করার ক্ষেত্রে যদি ডিটেইলস এ ক্লিক করে দেখুন, এই জায়গায় কিন্তু টাইটেল, তারপরে কমেন্টস, তারপরে ট্যাগ এগুলি কিন্তু নেই। তো আমরা কি করব? আমরা এই ছবিটা জেপিজি ফরম্যাটে চেঞ্জ করে নেব। এখন জেপিজি ফরম্যাট কিভাবে আমরা করব? দেখুন আমরা একটা পিএনজি ফাইলকে জেপিজি তে পরিণত করতেছি। প্রথমে আমাদের ছবিটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ আসতে হবে। ওপেন উইথ আসার পরে পেইন্টে ক্লিক করলাম। পেইন্টে ক্লিক করার পরে বাম সাইডে দেখুন ফাইল অপশন আছে। এই ফাইলে ক্লিক করুন, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে জেপিজি ফরম্যাট। সেভ হয়ে গেল। এখন আমরা কোথায় সেভ করতে চাই? আমরা ডেস্কটপে সেভ করতে চাই। ফর এক্সাম্পল আমরা কি নামে সেভ করতে চাই? পিএনজি 2 নামে সেভ করলাম। তো পিএনজি 2 নামে সেভ করার পর আমরা দেখবো যে ছবিটা আমাদের জেপিজি হয়েছে কিনা। দেখুন এখানে আমাদের আগের পিএনজি ছবিটা যেটা পিএনজি ফরম্যাটই ছিল, পরেরটা হলো পিএনজি 2 ফরম্যাট, 2 নামে যে ইমেজটা। আমরা এখন পিএনজি 2 টা রাইট বাটন ক্লিক করে দেখবো যে আমাদের প্রপার্টিজ আসার পর এই ছবিটি জেপিজি হয়েছে কিনা। লক্ষ্য করুন এখন কিন্তু ছবিটি জেপিজি হয়েছে। তাহলে আমরা এখন ডিটেইলসে যাব। ডিটেইলসে গেলে দেখুন এখন টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগস, কমেন্টস সবগুলি রয়েছে। তাহলে এখন আমরা কিন্তু এসইও করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি এই ছবিটা যে কাজের জন্য আমরা ইউজ করব, একটা ফেসবুক ক্যাম্পেইনের জন্য হতে পারে, যেকোনো ভিডিওর জন্য হতে পারে। সেখানে যদি আমরা থাম্বনেল এই ছবিটা ইউজ করি, তাহলে সেই ভিডিওর নাম অনুযায়ী এখানে টাইটেলটা আমরা দিব। তাহলে আমরা ধরে নিতে পারি ফেসবুক অ্যাওয়ারনেস, ফেসবুক ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি এটা নাম দিলাম। নাম দেওয়ার পরে দেখুন এটা আমার হলো টাইটেল, এটা আমার টাইটেল। এখন এই বিষয়টা আমি এটা সাবজেক্টেও বসিয়ে দেব। দেখুন বামে ক্লিক করলে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ডান সাইডে ক্লিক করলে কিন্তু বক্সটা খালি শো করছে। এখানে আপনারা আপনাদের লেখাগুলি দিয়ে দিবেন। এখন আমি পেস্ট করে দিলাম টাইটেলটা। আর রেটিংটা কি? আমরা জানি যে ফাইবারের ক্ষেত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে রেটিংটা বা রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ। যেকোনো ক্লায়েন্ট বা আমাদের যারা যাদের কাজগুলো আমরা করে দিই, তারা যদি আমাদের ভালো রিভিউ দেয় বা ভালো রেটিং দেয়, এটা আমাদের জন্য অনেক পজিটিভ দিক এবং ভালো দিক। সেখানে রেটিংটা আমরা দেখুন এগুলো ইনঅ্যাক্টিভ আছে। আমরা যদি ক্লিক করি একটা একটা করে, সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন 5টা আমাদের ক্লিক করে দিলাম, অ্যাক্টিভ হয়ে গেল। এখন ট্যাগ বিষয়টা কি? ট্যাগ বিষয়টা হলো যেটা দিয়ে তারা সার্চ করবে এই ধরনের বিষয়গুলি। অল্টারনেটিভ নামও হতে পারে। যেমন আমরা যদি এখানে লিখি যে ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এর বিকল্প কি আছে? আর বিকল্প আমরা যদি বলি যে ফেসবুক অ্যাড, এটা আমরা কমা দিয়ে দিয়ে লিখে দেব, কমা দিয়ে দিয়ে লিখে দেব ফেসবুক অ্যাড। এটা হতে পারে হাউ টু হাউ টু রান হাউ টু রান
ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড। তার মধ্যে ট্যাগ বিষয়টা হলো বিকল্প নাম, মূল টাইটেল বা কিওয়ার্ডের অল্টারনেটিভ আর সাবস্টিটিউট নেমই হলো ট্যাগ ইত্যাদি। এখানে 4-5টা আপনারা ট্যাগ দিয়ে দিবেন। তারপরে আসুন কমেন্টস। কমেন্টস, এই ভিডিওটি সম্পর্কে আমাদের কমেন্টসটা লিখতে হবে। মনে করেন আমরা লিখলাম এটা যে গুড ভিডিও, গুড ভিডিও দিয়ে দিলাম। লিখলাম ইউজফুল ভিডিও, দিলাম ইউজফুল ভিডিওটা দিয়ে দিলাম আমরা। তারপরে লিখলাম ইম্পর্টেন্ট ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও ইত্যাদি। এরকম আপনারা 4-5টা কমেন্টস লিখে দিবেন। যদি পার্সনের ক্ষেত্রে হয় আপনারা গুড পার্সন, অনেস্ট পার্সন, এক্সট্রাঅর্ডিনারি পার্সন। যদি ভিডিওর ক্ষেত্রে হয় লিখবেন ইউজফুল ভিডিও, বেনিফিশিয়ারি ভিডিও, এফেক্টিভ ভিডিও, এক্সেলেন্ট ভিডিও, গুড ভিডিও, ইউজফুল ভিডিও, এভাবে লিখে দিবেন। তারপরে আসুন আপনার অথরের ক্ষেত্রে। তাহলে অথরের ক্ষেত্রে আমরা কি দিতে চাই? অথরের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে অথরের ক্ষেত্রে আমরা ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে দেবো আর কি। তাহলে আমাদের জন্য বিষয়টা ভালো হবে। সো ইউটিউব চ্যানেলের দেখুন, আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা বের করছি। কারণ ইউটিউব চ্যানেল আমার নাম হলো নলেজ অরবিট। আমি এইটার ইউআরএলটা কপি করলাম। কপি করে আমি আবার আমার ফাইলে চলে আসতেছি। দেখুন আমরা আমাদের ফাইলে চলে আসি। দেখুন অথরের জায়গায় আমরা চ্যানেলের ইউআরএলটা দিয়ে দেব। তারপর ডেট, কত তারিখে এটা আমাদের তৈরি করা হয়েছে। এখানে লেখা আছে দেখুন 21 তারিখে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আজকে 21 তারিখ, আমরা যদি এটা করে দিই, এখানে 21 তারিখ সিলেক্ট করে দিই, অথবা আমরা চেঞ্জও করে দিতে পারি আমাদের যেদিন এটা তৈরি করা হয়েছে বা প্রস্তুত করা হয়েছে সেদিন আমরা এটা দিয়ে দেবো। তারপরে দেখুন এখানে দেখুন প্রোগ্রাম ডেট, এগুলি আর প্রয়োজন নেই আমাদের নিচে, এখানে আর প্রয়োজন নেই। দেখুন এখন আমরা অ্যাপ্লাইটা ক্লিক করে ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিব। দেখুন আমরা এইবার আমরা খেয়াল করব যে আমাদের এটা দেখবেন, আমরা চেক করে নিব, কারণ আমাদের কিছু করার পরে সবগুলি ওয়ার্ড কিন্তু নিতে চায় না একসাথে, আবার অনেক সময় নিয়েও নেয়। তাহলে আমরা এখন চেক করে নিব, অবশ্যই চেক করে নিব। রাইট বাটন ক্লিক করে আবার প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যে দেখুন ডিটেলসে যাব। দেখুন এইগুলি আমার লেখাগুলি কিন্তু ওনারা এক রিসিভ করে নিয়েছে বা সিলেক্ট করেছে। যেমন টাইটেল নিয়ে নিয়েছে, সাবজেক্ট নিয়েছে, রেটিং নিয়েছে, যদিও রেটিং 4টা নিয়েছে, ট্যাগ নিয়েছে, কমেন্টস নিয়েছে, অথর নিয়েছে, চ্যানেল ইউআরএল, তারপরে দেখুন ডেটটা নিয়েছে। সো আমরা বুঝতে পারছি আমাদের সমস্ত লেখাগুলি নিয়েছে, কিন্তু শুধু একটা রেটিং ছেড়ে দিয়েছে। আমরা চাইলে আবার রেটিংটা দিয়ে দিতে পারি রাইট বাটন থেকে, কোনো প্রবলেম নাই। এটা দিয়ে রাইট রেটিংটা দিয়ে সিলেক্ট করে আমরা এখানে চেঞ্জ করে ফেলতে পারি। আমরা ওকে দিয়ে আমরা এটা করে ফেলতে পারি, অ্যাপ্লাই দিয়ে ওকে করতে পারি। সো এই বিষয়গুলি আমরা কত সহজে একটা ইমেজ, ফাইল অথবা ভিডিও অথবা থাম্বনেল আমরা এসইও করতে পারি। তাহলে বিষয়গুলি আমরা সহজে ভাবে দেখলাম, এবং এটা আমরা যে কোনো বিষয় এসইও করার আগে এভাবে আমরা এসইও করে নেব আমরা। তো সম্মানিত দর্শক মন্ডলী, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।